স্ত্রী সন্তান নিয়ে না খাই থাকা লাগবে। তাহলে এরপরেও যদি আপনি দিতে না পারেন, মনে করতে পারেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের মোহর হয়তো পড়ে গেছে, অথবা আল্লাহ আপনার পুরো বেজার হয়ে গেছে, অথবা কোনো গুনার কারণে আল্লাহ আপনার দান কবুল করতে চাইতেছে না, আল্লাহ না করুক যদি আল্লাহ আপনার নামটা কৃপণের খাতায় উঠাইয়া দেয়, জিন্দেগির সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। এই জন্য এই কৃপণের খাতায় যাতে নাম না ওঠে, অন্তত 10 টাকা 20 টাকা 50 টাকা হইলেও আমরা কোরআনের পক্ষে সহযোগিতায় থাকতে রাজি আছি না সবাই ইনশাআল্লাহ? কি কারণ আন্তরিকভাবে রাজি আছেন না ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন? 2 হাত জায়গায় নারায়ে তাকবীর। একটু দেখেন হাত জায়গা নাই কেটা, নারায়ে তাকবীর। এবার আমার সাথে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। জবান খুলে সবাই বিসমিল্লাহির রহমানির রহিম। এবার পকেটে হাত দেন ভাই, 10 20 50 100 200 500। আর প্রত্যেকে যদি পারেন আপনি একটা নিয়াত করেন যে আল্লাহ আমার অমুক মুসিবতটা তুমি দূর করে দিও, আমি তোমার জন্য কোরআনের জন্য 10 টাকা 20 টাকা 50 টাকা দান করলাম। যদি এরকম কোনো সমস্যা থাকে স্পেসিফিক আপনি নিয়াত করে একটা দান করেন, দেখেন আল্লাহ আপনার দান, এই দানের উসিলায় আল্লাহ আপনার সেই মুসিবত হয়তো দূর করে দিতে পারে। আর সবাই আমার সাথে সাথে একটু দোয়া ইনুস পড়েন, কারণ দানের দ্বারা বলা মুসিবত দূর হয়, এটাও বলেছেন আল্লাহর হাবিব। আবার আল্লাহর হাবিব বলেছেন যে দোয়া ইনুস জবানে পড়ো তো আল্লাহ তোমার বালা মুসিবত দূর করে দেবে। এই জন্য দানও করব, দোয়া ইনুসও পড়ব। সবাই একটু আমার সাথে সাথে পড়েন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মাঠের আওয়াজ একেবারে কমায়নি। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা দ্রুত লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ভাই আল্লাহর রাস্তায় কেউ বাকি থেকে একটা লোক মাহরুম থাকবেন না, কারণ বখিল কৃপণ হন আল্লাহর দুশ্মন। কোন দুশ্মন, আল্লাহর দুশ্মন যেন এই মজলিসে না থাকে। খবরদার যা পারেন দেন। আল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জায়নাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তার দ্বীনের জন্য কিছু দান করার তৌফিক দান করছে। খুশি না বেজার? জোরে কান না খুশি না বেজার? খুশির সাথে আবার বলেন আলহামদুলিল্লাহ। বাইরে এখন অল্প সময় আল্লাহ পাকের জিকির হবে। এই জিকিরের মধ্যে হযরত পীর সাহেব হুজুর চরমনায় চলে আসবে। যখন আমরা জবানে জিকির করব লা ইলাহা ইল্লাল্লাহ, তখন অন্তরে অর্থ খেয়াল করব যে আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। কি বলেন? আমাদের মাবুদ একমাত্র কে? জোরে কান না কে? এই খেয়াল যদি একবার কারো অন্তরে বসে যায় যে আমার আল্লাহ ছাড়া কারো মাবুদ নাই, অর্থাৎ আল্লাহ ছাড়া আমি কারো গোলাম না, কারো হুকুম মানতে আমি বাধ্য না, এই খেয়াল যদি একবার কারো দিলে বসে যায়, সে আর কোনোদিন শয়তানের গোলামি করতে পারে? জোরে কান পারে? এই জন্য খেয়াল করবেন। আর যখন বলবো ইল্লাল্লাহ, ওই আগের লা ইলাহা ইল্লাল্লাহ রক্তের সাথে এতক্ষণ বলছে আল্লাহ ছাড়া আমার কোনো মাবুদ নাই, কিন্তু তারপরও শয়তান আপনার আমার কলবে বিভিন্ন অসওয়াসা খেয়াল ঢুকিয়ে দিতে চাইবে। তখন আমি বলবো যে না, আমার যে অন্তর, আমার যে কলব, যেই কলব আমার মূল সেন্টার, ওই কলবে আমার আল্লাহই আছে, অন্য কোনো খেয়াল আমি আর ঢুকতে দেব না। অর্থাৎ আমার চিন্তার ভিতরে আমি আল্লাহ ছাড়া কাউকে আর জায়গা দেব না। ইল্লাল্লাহ, আমার কলবে শুধু আল্লাহই আছেন। এরপর যখন বলবো আল্লাহ আল্লাহ, খেয়াল করব যে আমি আল্লাহকে ডাকতেছি, আল্লাহ আমাকে হুকুম করছে কুলিদুল্লাহ, হে বান্দা আমাকে আল্লাহ বলিয়া ডাক দাও। আমি আল্লাহকে ডাকতেছি, আমার আল্লাহ আমার ডাকের জবাব দেয় লাব্বাইকা আব্দি, বান্দা আমি তোমার কাছেই আছি, তুমি আমাকে ডাকতেছো কেন? বান্দা জানতে চায় যে মাবুদ গো তুমি আমার কত কাছে আসো। আল্লাহ বলে বান্দা নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তোমার যে সার রগ আছে তার চেয়েও আমি তোমার কাছে আছি। অন্য আয়াতে আল্লাহ বলে ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, বান্দা আমি তোমার মধ্যেই আছি, তুমি কেন আমাকে দেখো না? এই জন্য যেহেতু আল্লাহ আমার কাছেই আছে, আমি আল্লাহকে ডাকতেছি, আল্লাহ আমার ডাক শোনে কি শোনে না? জোরে গান শোনে কি শোনে না? যদি আমি আল্লাহকে ডাকি, আমার আল্লাহ যদি আমার ডাক শোনে, আমার দিক তাকাই থাকে, তাহলে আমি আর এক দিক তাকাই থাকতে পারি? জোরে গান পারি?
এই জন্য আল্লাহর ওলিরা পরামর্শ দিয়েছেন যে শয়তান জানে তোমাকে এদিক ওদিক খেয়াল ঘুরাইয়ে দিতে না পারে, এই জন্য তুমি খেয়ালকে ধৈর্য রাখার জন্য যখন জিকির করবা চক্ষুটা ভালো করে বন্ধ করে নাও, তাইলে তোমার আল্লাহর জিকির খেয়াল করতে সহজ হবে। এই কয়েক মিনিটের জন্য একটু শয়তানের সাথে